অবশেষে দীর্ঘ চুক্তির আইএসএল এর জন্য টেন্ডার প্রকাশ করলো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন। তবে শুধু আইএসএল বলি কেন, ফেডারেশন কাপের জন্য এই টেন্ডার অ্যাপ্লিকেবল হবে। একইভাবে এই টেন্ডারের আওতায় থাকবে মেয়েদের আইডব্লিউএল 2 এবং একটা প্ল্যানিং হচ্ছে মেয়েদেরও যদি একটা ফেডারেশন কাপ করা যায়, তবে কোনোভাবেই আই লিগ এই টেন্ডারের অন্তর্ভুক্ত হবে না। বলা হচ্ছে 15 বছরের এই টেন্ডার আহ্বান করা হয়েছে, কিন্তু যারা টেন্ডারে অংশগ্রহণ নেবে বা যে টেন্ডার জিতবে সে জেতার পর ফেডারেশনের সঙ্গে আলোচনার সাপেক্ষে 15 বছরটা কিন্তু 20 বছরেও চুক্তি বৃদ্ধি হতে পারে। অর্থাৎ মিনিমাম 15 বছর, দুপক্ষের আলোচনায় সেটা 20 বছরেরও চুক্তি হতে পারে। অর্থাৎ লং টার্ম কন্ট্রাক্ট হবে এই মার্কেটিং রাইটসের জন্য। সেই টেন্ডারটা আজকে ছাড়া হয়েছে। এটা ছাড়ার কথা ছিল ফেব্রুয়ারি মাসে, যাই হোক একটু দেরি হলেও ছাড়া হয়েছে, এটাই যথেষ্ট। এই বিড পেপার তুলতে গেলে লাগবে মিনিমাম 2.5 অর্থাৎ 2.5 লক্ষ টাকা। তবে এইবার কিন্তু ওই প্রকাশ্যে আসবে না আরএফপিটা, যেটা আগের বার প্রকাশ্যে এসে গেছিলো, এটা আনা হবে না। এই মিনিমাম একটা বিড টাকা দিয়ে বিড করতে হবে 2.5 লক্ষ টাকা। এটা কোনো হস্তান্তর নয়, যারা টাকা দেবে তারাই একমাত্র বিডে অংশগ্রহণ করতে পারবে। প্রিবিড যে একটা পর্যালোচনা থাকে, আলোচনার জন্য আগে 2.5 লাখ দিয়ে বিডটা তুলতে হবে। তারপরে এই 11 মার্চ ডেট রাখা হয়েছে, যেখানে এই প্রিবিড নিয়ে অর্থাৎ বিড সম্পর্কিত যদি কেউ আলোচনায় অংশগ্রহণ করতে চায়, এটা এই অনলাইনে যেটা হবে, যারা যারা বিড পেপার তুলবে তাদের সঙ্গে ফেডারেশনের ওই কমিটির বিড কমিটির, এটা হবে 11 মার্চ। 19 মার্চের মধ্যেই বিড পেপার জমা দিতে হবে, আর 20 মার্চে বিড পেপার খোলা হবে, অর্থাৎ এই মাসেই খোলা হবে। সো প্রায় ওই 20 দিন সময় টোটাল, আর 20 দিন পরেই জানা যাবে যে কারা আগামী 15 বছর অথবা 20 বছরের জন্য ভারতীয় ফুটবলে কমার্শিয়াল রাইটস পেতে চলেছে। যখন এই বছরের জন্যই কমার্শিয়াল রাইটস পাওয়া যায়নি, কমার্শিয়াল রাইটস নেওয়ার লোক পাওয়া যায়নি টেন্ডারে, সেখানে কি আগামী 15 বা 20 বছরের জন্য পাওয়া যাবে? দেখতে হবে, তাকিয়ে থাকতে হবে। আমার মনে হয় পাওয়া যাবে। তবে একটা কথা, যখন এফএসডিএল নিয়েছিল আগে এই 15 বছরের জন্য মার্কেটিং রাইটস, তাতে কিন্তু ন্যাশনাল টিমটাও ইনক্লুডেড ছিল। এবারের টেন্ডারে কিন্তু পরিষ্কারভাবে উল্লেখ করা হয়েছে ন্যাশনাল টিম এক্সক্লুডেড, অর্থাৎ ন্যাশনাল টিমের জন্য আলাদা করে আবার, তার ন্যাশনাল টিমের মার্কেটিং রাইটসের জন্য আলাদা করে আবার টেন্ডার ডাকা হবে। এটা শুধুমাত্রই আইএসএল, ফেডারেশন কাপ অথবা সুপার কাপ যাই হোক, এবং এর পাশাপাশি আইডব্লিউএল 2 এবং মেয়েদের যদি একটা ফেডারেশন কাপ হয়। আই লিগ কিন্তু যারা টেন্ডারে জিতবে বা পাবে দীর্ঘ 15 বা 20 বছরের জন্য, তাদের আন্ডারে কিন্তু আই লিগটা থাকবে না, অর্থাৎ আই লিগের জন্য সেপারেট টেন্ডার আহ্বান করা হবে। দেরিতে হলেও হলো। এখন তখনই বলবো যে ব্যাপারটা সার্থক হলো যদি সত্যিই কোনো কমার্শিয়াল রাইটস এই টেন্ডারের মাধ্যমে পাওয়া যায়, তাহলে একটা ভারতীয় ফুটবলের স্থায়ী সমাধা হলো বলা যায়। সো অপেক্ষার ওই 20 মার্চ অবধি, তারপরেই জানা যাবে যে সত্যি এবার কেউ কোনো কমার্শিয়াল পার্টনার এগিয়ে এলো কিনা, অথবা এরকম কোনো কত টাকা বেঁধে দেওয়া হচ্ছে, কত টাকা লাগবে কমার্শিয়াল রাইটস পেতে গেলে, কিছুই প্রকাশ্যে এবছর আনা হবে না। এবারে আনা হবে না, শুধু 2.5 দিয়ে বিড পেপার তুলতে হবে, তারা জমা দেবে এবং জমা দেওয়ার পর যখন খোলা হবে 20 মার্চ, তখন জানা যাবে। এবছর কিন্তু এই গোপনীয়তাটা রাখা হচ্ছে, এই বছর নেই, এবারে টেন্ডারের সময় কোনো কিছু প্রকাশ্যে আনা যাচ্ছে না। তবে সেটাই গোপন থাকে যেটা প্রকাশ করা হয়। আশা করি 2-1 দিনের মধ্যে সেটাও আপনাদের সঙ্গে প্রকাশ করে দেবো, কত টাকার কি বিড হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপাতত এইটুকুই আপডেট।